আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমার সকল বন্ধুদেরকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে জানো তো বন্ধুরা, দিনটা শুরু করলাম অনেকটা মন খারাপ নিয়ে। কারণ গতকাল রাত থেকে আমার মামামের শরীরটা খুবই খারাপ, ও খুবই অসুস্থ। তো যাই হোক, কিছু করার নেই, শরীর থাকলে তো একটু অসুস্থ হবেই, কিন্তু যেহেতু ছোট বাচ্চা মানুষ কিছু বলতে পারে না। আমাদের বড়দের যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কোথায় কি অসুবিধা হচ্ছে, কিন্তু ও যেহেতু ছোট মানুষ, ও কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু বলতেও পারছে না যে কোথায় কি ওর প্রবলেম হচ্ছে। তো কাল রাত থেকে ওর শরীরটা খুবই খারাপ, আর আজকে যেহেতু জন্মাষ্টমীর পুজো আমি করব, তো মনটা খুব একটা বেশি ভালো নেই। কিন্তু যেহেতু আমি অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি যে এবছর আমি জন্মাষ্টমীর পুজো করব, তো আমাকে তো পুজোটা করতেই হবে। আর এইদিকে দেখো, মামাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওর যতই শরীর খারাপ হোক না কেন, যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি, তো ওকেও কিন্তু ঘুম থেকে উঠতেই হবে। তার দুদিন আগে থেকেই আমি বুঝতে পারছিলাম ওর শরীরটা খারাপ, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ওর বেশি শরীরটা খারাপ করলো। রাত তখন 9:30 বাজে। ওর পাপাকে আমি বললাম, যাও আগে গিয়ে দেখো ডাক্তার আছে কি না, তাহলে কিন্তু মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে। তো গিয়ে দেখলো ডাক্তার আছে, তারপর কিন্তু ডাক্তারকে বলে ও ওষুধ টষুধ নিয়ে আসলো। তো যাই হোক, ওষুধ খাওয়ানোর সাথে সাথেই তো কমে যায় না, 1-2 দিন কিন্তু অপেক্ষা করতে হবে। আর এই তো সকালের সমস্ত আশেপাশে কাজ সেরে চলে আসলাম আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে। আজ শনিবার, আমাদের নিরামিষ, আর যেহেতু আজকে আমি জন্মাষ্টমী পুজো করব, এমনিতেই কিন্তু নিরামিষটাই করতে হতো। যদিও আমি উপোস থাকবো, কিন্তু পুরো একদম নির্জলা উপোস কিন্তু আমি করব না। আর এই তো সকালে আজকে আমি সবার জন্য বানিয়ে নিচ্ছি রুটি, আর তার সঙ্গে আমরা ওই চা দিয়ে খাওয়া হবে আর কি। আমি আর রুটির সঙ্গে আলাদা করে কিছু করলাম না, কারণ ওই গরম গরম রুটি একটু বাটার দিয়ে মেখে যদি চায়ের সাথে খাওয়া যায়, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি এদিকে মামাকে বলছিলাম, ওকেও আমি একটা রুটি দিয়েছি, বললাম যে তুমি খাও, এভাবে চায়ে তোমাকে ডুবিয়ে ডুবিয়ে দেবো। ও কিন্তু এভাবে রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, অনেক ডাকাডাকির পর কিন্তু ফাইনালি ও আসলো খেতে। তো যাই হোক, সকালে চাটা খেয়ে না আমি কিন্তু স্নান টান করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। এখনও কিন্তু আমি ওই জন্মাষ্টমীর পুজোর জন্য কোনো কিছু জোগাড় যন্ত্র করিনি, সেটা আমি করব বিকেলে। আর এদিকে আমি কিন্তু স্নান সেরে পুজো সেরে চলে আসলাম দুপুরে রান্নাবান্নাটা করতে। আর আজকে ভাবছি, জানো তো বন্ধুরা, শর্টকাটে কিছু একটা করব। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি একটু খিচুড়ি হয় সবজি দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু আজকে একটা পুজোর আমেজ আছে বাড়িতে, তো ভাবলাম যে খিচুড়িটাই করব। আর তোমরা হয়তো জানো, দেখে থাকো যে সাধারণত আমার বাড়িতে খিচুড়িটা কিন্তু আমার হাজব্যান্ডই বানিয়ে থাকে। তো আজকেও কিন্তু ও বলেছিল খিচুড়িটা ও করবে, কিন্তু আমি বললাম যে না, তোমার হাতে তো সময় নেই। ও অফিস থেকে এসে, যেহেতু আজকে শনিবার, অফিস থেকে আসলো 11:30 সকাল, তারপর স্নান সেরে মন্দিরে যাবে, তারপর ওই যে জন্মাষ্টমী পুজোর বাজারও কিন্তু করা হয়নি, সেগুলোও কিন্তু করতে হবে। তো বললাম, তোমার কাছে তো সময় থাকবে না, আজকে না হয় খিচুড়িটা আমিই করি। তো খেয়ে দেখো একদিন আমার হাতের খিচুড়িটা খেতে কেমন হয়। তো যাই হোক, সব কিছু চাল ডাল সবজি আর সবজিপাতিগুলো কিন্তু আমার বৌদি আমাকে কেটে একদম রেডি করে দিয়েছে। আর এই তো সব কিছু দিয়ে এখন আমি বসিয়ে দিলাম, একটু নুন হলুদ হালকা একটু জিরের গুঁড়োও দিলাম, যেটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে থাকে। দিয়ে আর একদম আমি এখন বসিয়ে দিলাম। আর ওই তো খিচুড়ির সাথে যেটা করতে হয়, একটু ভাজাভুজি না করলে হয় না। আজকে কিন্তু আমি ওই লাবড়া খাটি এসব আর পাচ্ছি না। ওই একটু বেগুন ভাজবো আর একটু আলু ভাজা করবো, ব্যাস তাতেই কিন্তু হয়ে যাবে। সব কিছুই তো করছি বন্ধুরা, রান্নাবান্না কাজকর্ম সব কিছুই তো করতে হবে, বসে থাকলে তো হবে না। কিন্তু এদিকে কিন্তু মনটাও খারাপ মামামের জন্য, কারণ ওর শরীরটা যত সময় যাচ্ছে ততই খারাপ হচ্ছে। আর কি বলবো আর কি, এই নিয়েই কিন্তু কাজ বাজগুলো করছি। আর এই তো আমার ভাজাগুলো কিন্তু হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাও কিন্তু বসিয়ে আসলাম। আর ভাবলাম খিচুড়িটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। তো ভাবলাম বসে বসে এখানে পুজোর কী কী বাজার করতে হবে, জন্মাষ্টমী পুজোর, সেটা আমি লিস্ট বানাচ্ছি। আজকাল মাথাতে আমার কি বলবো, অনেক কিছুই থাকে, অনেক কিছুই ঘোরে। তো
তো তার জন্য আমি যেটা দরকার সেটা কিন্তু একদমই মনে রাখতে পারি না। তো ভাবলাম যে আগে আমি লিস্টটা বানিয়ে ফেলি যে কী কী বাজার থেকে আনতে হবে। তো সেটাই আমি বসে বসে করছিলাম। আর এখন দেখো আমি খিচুড়িটাতে একটু ফোড়নও দিয়ে দিলাম। খুব মানে ভয় লাগছিল আর কি, মানে কড়াটা মনে হচ্ছিল এখনই পড়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু খিচুড়িতে ফোড়নটা দিলাম। আর তারপর সবশেষে যেটা করলাম, 2 চামচ ঘি দিয়ে আর এখন খিচুড়িটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই তো আমার এখানে বেগুন ভাজা আর আলু ভাজা কিন্তু একদম রেডি। আর খিচুড়িতে ফোড়ন দেওয়ার আগে আমি কিন্তু মামামের জন্য একটু তুলে রেখেছিলাম। আর এই তো আমার খিচুড়ির আজকে ফাইনাল লুক। কেমন আমি রান্না করলাম খিচুড়িটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আমার তো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। গুড ইভিনিং সবাইকে। এখন ঘুরতে বাজে বিকেল 5টা। এখন দেখতে পাচ্ছ আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি, কিন্তু কিছু সাজুগুজু করিনি, সেগুলো করবো না হয় পরে। এখন অনেকটাই লেট হয়ে গেছে। আর ঠাকুরের জন্য ভোগ টোগগুলো সব বানাতে হবে, তো তার জন্য শুধু স্নান টান করে, মানে এখন আবার স্নান করলাম, স্নান করে একটা ধোয়া কাচা শাড়ি পরলাম, পরে এখন শুরু করবো ঠাকুরের জন্য ভোগ বানাবো। তারপর একটু মানে সাজুগুজু করবো আর কি, এখন আর সামলাবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো কী কী করবো। আর আমার সঙ্গে আমার হাজব্যান্ডও কিন্তু হেল্প করছে, বৌদিকেও বলবো হেল্প করতে। ও নারকলের নাড়ুগুলো সেগুলোকে সব কিছু রেডি করছে আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো কী কী প্রিপারেশন হচ্ছে, কী কী করছি, আমার সঙ্গে থাকো। আর এই তো বন্ধুরা, ঠাকুরের নাম নিয়ে কিন্তু বসে পড়লাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। আর আমার এই গ্যাসের ওভেনটা কিন্তু একদমই নতুন। নতুন বলতে এটা যবে থেকে কেনা হয়েছে তবে থেকে কিন্তু আমি শুধু ঠাকুরের জন্য এটার মধ্যে ভোগ রান্না করি। আর আমার এই যে কড়াটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, তোমাদের মনে আছে আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর আমি তখন থেকে ভেবে রেখেছিলাম যে জন্মাষ্টমী পুজোর সময় আমি এই কড়াটাতে লুচি পায়েস এগুলো রান্না করব। তো যাই হোক, এখানে আজকে আমি করছি যেটা সিমুইয়ের পায়েস। আমি কিন্তু চালের পায়েস করছি না, সিমুইয়ের পায়েসই আমি দেব। আর তার সঙ্গে এখানে আমি বসিয়ে দিচ্ছি নারকলের নাড়ু। আমি শুনেছি গোপালকে নাকি নারকলের নাড়ু দিতে হয়, গোপালের নাড়ুটা খেতে ভীষণ পছন্দ করেন উনি, তার জন্য কিন্তু গোপালকে নাড়ু গোপাল বলা হয়। তো সেটা শুনে আমিও ডিসাইড করলাম যে আমিও আজকে ভোগে নারকলের নাড়ুটাই রাখবো। আর এই তো আমি আর বৌদি মিলে দুজনে মিলে কিন্তু নারকলের নাড়ুটা বানিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে ঠাকুরের জন্য ক্ষীর। তো আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল যে ও মাখন বানাবে, কিন্তু মাখনটা হয়নি। তো ফাইনালি আমি বললাম যে চলো ক্ষীরটাই বানিয়ে ফেলি। তো এখানে আমার ঠাকুরের জন্য ক্ষীর বানানো কিন্তু একদম রেডি। আর এই যে সব শেষে যেটা করছি, লুচি ভাজছি। আমার বৌদি ওদিকে বসে বসে লুচিগুলোকে বেলে দিচ্ছে, আর আমি এক এক করে লুচিগুলোকে বানিয়ে নিচ্ছি, মানে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড করছে ঠাকুরের যে জায়গাটা গোপাল আমার বসবেন, তো সেই জায়গাটা উনি মানে মানে একটু ডেকোরেশন করছেন আর কি। আমার বাড়িতে তো গোপাল নেই, কিন্তু গোপালের ছোট্ট একটা ছবি আছে, তো আমি সেই ছবি দিয়েই কিন্তু পুজো করি। আগে আমি যে জন্মাষ্টমী পুজো করতাম সেটা না, আমার মাম্মাম হওয়ার পর থেকে, মানে যে বছর আমার মাম্মাম হয়েছে সে বছর থেকেই কিন্তু আমি পুজোটা করা স্টার্ট করলাম। কিন্তু তারপরে মাঝখানে 2 বছর গ্যাপ গেছে। আসলে সুবিধা অসুবিধা তো সবার জীবনেই থাকে, তো সে কারণে আর আমি পুজোটা করতে পারলাম না। তো এবছর ভাবলাম যে না, আমাকে কিন্তু পুজোটা করতেই হবে। আর এই তো সব মানে ঠাকুরের জন্য সমস্ত ভোগ আমার রেডি। আর সবশেষে যেটা করছি, আমার একটু রাধা রানীকে সাজিয়েও দিচ্ছি। আমি আর বৌদি মিলে ওই যে হাতে পায়ে একটু নীল পলিশ, তারপর একটু আলতা, তারপর ওর জন্য যে ঘাগরাটা কেনা হয়েছে সেটাও পরিয়ে দিলাম, তারপর গয়নাগাটি যা কেনা হয়েছিল সেটাও কিন্তু একদম পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। যদিও আজকে আমার মামামের মুড একদমই ভালো নেই, ওর মুখটা একদমই শুকনো হয়ে আছে, কারণ যেহেতু ওর শরীরটা ভালো নেই তার জন্য। আর এই তো গোপালকে আমি বসিয়ে দিয়েছি আমার আসনে, যেটা আমার হাজব্যান্ড সাজিয়েছে, মানে
ওই একটু আগেই কিন্তু ওর সাজানো গোছানো কমপ্লিট হলো আর কি। আর এই তো গোপালকে বসিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগও আমি সামনে দিয়ে দিয়েছি। আর আমার দুষ্টুর কাণ্ড দেখতে পারছো, আমার মাথায় কত বড় একটা ঘুমটা টেনে দিচ্ছে। ও যে কোথা থেকে দেখেছে, কোথা থেকে শিখেছে আমি জানি না। তো যখনই আমি বসলাম পুজো করতে, আমি তো ঘুমটা দিয়েছি অল্প করে, কিন্তু ও আরও একদম বেশি করে টেনে দিচ্ছে। আর এই তো চলো এখন পুজোটা করে নিচ্ছি। আমি কিন্তু পুজো কিভাবে করতে হয়, মানে গোপাল পুজো আর কি, সেটা খুব একটা নিয়ম কানুন আমি জানি না। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো পুজো আমি আমার মতো করেই করার। তো আশা করছি ভগবান আমার পুরো পুজোটা নেবে। তো এই তো বন্ধুরা, পুজো কিন্তু আমার হয়ে গেছে, একটু ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম। আর এখন সবশেষে আমি যেটা করব, আমার কাছে কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী যে পাঁচালিটা থাকে সেটা আছে, সেটাও কিন্তু এখন আমি পড়ে নেব। কৃষ্ণচন্দ্র বরদয়া করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণ মন মুকুন্দ মুরারি, হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। ও এখানে কে ডাকছে? আমার লাঠিকা রে, আমার ছোট লাঠিকা। দাঁড়াও ওই আন্টিকে আমি ডেকে আসি। আন্টি ওদের ডিনার কমপ্লিট মনে হচ্ছে আমার। আর এদিকে এখন তিনজনে মিলে ভাবলাম যে গোপালকে একটু আমরা দোলনাতে দুলিয়ে নিই। তো এই সিস্টেমটা কিন্তু আমার হাজব্যান্ড প্রতি বছর করে থাকে আর কি, গোপালকে একটু দোলানোর জন্য। তো আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম পুজো শেষে চলো তিনজনে মিলে একটু গোপালকে আমরা একটু দোল খাইয়ে দিই। পুজো কিন্তু আমাদের কমপ্লিট। আর এখন এই যে আমার যিনি প্রতিবেশী আছেন আমার দরজার কাছে, মানে আমার ফ্ল্যাটের মুখোমুখি, তো ওনাকেই শুধু আমি ডেকেছিলাম আর কাউকে ডাকিনি। তো পুজো শেষে আমি ওনাকে গিয়ে ডাকলাম আর কি। তো কালকেই আমি ওনাকে বলে রেখেছিলাম যে আমার বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো আছে। তো উনি কিন্তু লিটারেলি অপেক্ষাই করছিলেন যে আমি ওনাকে কখন ডাকবো। তো যাই হোক, ফাইনালি ওনাকে গিয়ে ডেকে মানে আনলাম আর কি, যে আমার পুজো শেষ। তো উনি আসলেন, তো ওনার সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম। আর মাম্মাম ওনার মেয়ের সঙ্গে একটু দুষ্টমি করছিল, খেলছিল, নাচছিল, কিন্তু ওর মুখে কিন্তু এক ফোঁটাও হাসি নেই, কারণ যেহেতু ওর শরীরটা ভালো নেই তার জন্য। আর এই দেখো, হাসি নেই হাসি নেই বলতে বলতে মেয়ে আমার কিন্তু ওই যে টিভিতে গান দেখে দেখে নাচাও কিন্তু শুরু করে দিয়েছে। গান শুনলে ওর হাতে পায়ে কিন্তু এক জায়গায় ও স্থিরভাবে দাঁড়াতে পারে না, ওকে কিন্তু একটু নাচতেই হবে। আর আজকে আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে। আশা করছি যে তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর এই তো রাতের ডিনারে চলে এসেছি। আমার হাজব্যান্ড খাচ্ছে লুচি, লুচির সঙ্গে একটু পায়েস ছিল। আর দুপুরে যে আমি খিচুড়ি করেছিলাম সেটা আমি, বৌদি আর মাসি, মানে বৌদির মা, আমরা তিনজনে মিলে কিন্তু খেয়ে নিচ্ছি। মাম্মামকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তো চলো আজকে খেতে খেতে কিন্তু এই জন্মাষ্টমীর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। তবে চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট।